আসসালামু আলাইকুম। সেদিন বানিয়েছিলাম হচ্ছে আলুর মোগলাই। আমরা দুই বোনে প্রায় সময় রাত্রে ইউটিউবে কোনো খাবার দেখার পরে আমরা এরকমই করি। সেটা যত রাত্রেই হোক, তো আমরা এরকম কিছু খাবার বানানোর চেষ্টা করি। তো এখানে আলু সিদ্ধ করে আলু ম্যাশ করে রাখা হয়েছিল। দেন এখানে ধনিয়া পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ এবং বিভিন্ন ধরনের মশলা দেওয়া হচ্ছিল। তো এটাকে তারপর মাখানো হবে। আর এখান থেকে আগেই হচ্ছে ময়দা করে রাখা হয়েছে, খামি করে রাখা হয়েছে, 10 মিনিট রেস্টে রাখা হয়েছিল। তারপরে এই যে আলুটাও সব কিছু দিয়ে মাখানো হচ্ছে। এখানে হচ্ছে ছোট করে একটা রুটি বেলে নেওয়া হয়েছে। এর মাঝখানে হচ্ছে ম্যাশ করে রাখা আলুগুলো দিয়ে পরোটার মতো হচ্ছে করতে হবে। এটা হচ্ছে আমরা ইউটিউব দেখেই করছিলাম, বাট সেম তো হয় না। ইউটিউবে আমরা যা দেখি তা সেম হয় না। আর অনেক সময় আমাদের ঘরে তেমন জিনিসও থাকে না, তো যা ছিল তাই দিয়ে করছি। তো এখানে আমার বোন বুঝতেছিল না, ভুলে গেছিলো। পরে আমি হচ্ছে দেখাই দিতেছিলাম যে এভাবে করো। আমার আম্মুর বাসায় গেলে আমরা প্রায় সময় দুই বোন মিলে এরকম করি। কোনো খাবার, কোনো আইটেম দেখলে কিছু বা আমাদের মাথায় যখন যেটা আসে আমরা তখন এটা করে ফেলি, সেটা যত রাত্রেই হোক না কেন। তো এখানে আরেকটা করা হচ্ছে। মোট আমরা 4টা না 5টা করছিলাম যেন। তো এভাবেই করছি সব কয়টা। তো কিছুটা শর্ট ক্লিপস নিয়ে রাখলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। অনেক দিন পর হচ্ছে আমি ভিডিও আপলোড করি, কারণ অতটা ইচ্ছে হয় না যে ভিডিওটা করি, বা সময় সিচুয়েশন তেমন একটা হয় না, এই জন্য হচ্ছে ভিডিও করা হয় না। তো এখানে হচ্ছে বানানো শেষ। এখন আমরা হচ্ছে অল্প তেল নিলাম, তারপর অল্প আঁচে হচ্ছে হালকা হালকা করে ভেজে নিতে হবে। তো এখানে ভাজা শেষ হয়ে গেছে। এটা অনেক গরম ছিল আর আমি হাত দিয়ে ধরতে পারতেছিলাম না, আর এখানে মোবাইল ছিল, তাই এটা ভাঙতেছিল না। তারপর হচ্ছে আমার বোন এটা ভেঙে দেখালো। আসলে ভালোই হয়েছে, খারাপ হয়নি, মোটামুটি টেস্ট ভালোই ছিল আলহামদুলিল্লাহ। আর আমরা যেটা বানাই সেটার টেস্ট আলহামদুলিল্লাহ ভালো হয়, একদম ফালাইয়া দেওয়ার মতো হয় না।